আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, আমি রব্বুল আমিন এই কোরআন ওই রকম বাহিরে আলো দেখতে পাবে না, কিন্তু এই কোরআন কেমন হিসাবে দিলাম। ও আমার হাবিব, আপনি 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন কিয়ামত পর্যন্ত আর কোনো কওমের মধ্যে নবী আসবে না, কিন্তু এই 5টা রোগ প্রত্যেকটা কওমের মধ্যে থাকবে। আছে কিনা? আন্দাজি বলছেন আছে। এইগুলা কথা শুনলে আবার অনেকের জ্বলে, আছে না ভাই? টেনশন নাই, যত জ্বলবে মলম আনা হয়েছে, আজকে মলম দিয়ে বিদায় করা হবে। অনেক মুনাফিক আছে আমাদের সমাজে এখনো, উপরে উপরে তাল দিয়ে চলতেছে আর বলতেছে ইনশাল্লাহ আবার ফিরবে। আছে না ভাই? ফিরবে, তবে 20 দাঁত ভেঙে দেওয়ার পরে ওকে হিজরা বানানোর পরে ফেরত করা হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আমিনের হামদ আমাদেরকে করতে হবে। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, বছরে একদিনই এরকম আয়োজন হয়, কিন্তু সকল মানুষ প্রাণবন্তভাবে এই আয়োজনে একভাবে আসতে পারে না। কথা ঠিক কিনা ভাই? আপনাদের কি ধারণা, আপনাদের এলাকায় এ কয়টাই মানুষ? হ্যাঁ, এ কয়টা মানুষ নয়, অনেক মানুষ বাড়িতে বেরোইছে, বেরোয়ার সময় বলে আসছে আম্মা অথবা আব্বা আমি কিন্তু জলসায় যাচ্ছি, আমি কিন্তু তাফসির মাহফিলে যাচ্ছি। আল্লাহর দয়ায় উনি একবার ওই মাহফিলের দিকে আসে নাই, 4-5 বন্ধু মিলে আলের দিকে নেমে যায়, বিড়ি খাচ্ছে। আছে না ভাই এরকম? ওই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, ওই জায়গায় কেনাকাটা করতেছে আর চলে যাচ্ছে, এরকম লোক আছে কিনা ভাই? বুঝে থাকলে বলেন, আপনারা যদি সাতক্ষীরার মানুষ ভালোই বোঝেন, আপনারা 2 বাস ভর্তি করে আপনারা বিয়ে খাইতে গেছেন। কয় বাস? একটু কথা বলেন, কয় বাস গেছেন? 2 বাস। এখন 2 বাস আপনারা গেছেন, যাওয়ার পরে ধুমায়া মেহমানদারি চলতেছে, এর মধ্যে কতক লোক খোঁস করতেছে বইয়ের বাড়ির, বলতেছে বর কই রে, তার জন্য তো আলাদা প্লেট আলাদা জায়গা করা হয়েছে। লোকজনকে জিজ্ঞাসছে আপনারা তো খাইতে আসলেন, বর কই? বলছে শরীর খারাপ, আসতে পারবে না। বুঝে থাকলে বলেন, যদি বরের শরীর খারাপ আর আসতে পারবে না, 2 গাড়ি বর যাত্রী গেছে খাওয়ার জন্য, এদেরকে কি খাওয়াবে না এদেরকে জবাবদিহি তলব করবে? বলবে তোমরা কোন ব্যাককল যাত্রে, বর ছাড়া তোমরা আইছো কারা তোমরা, ঠিক কিনা? আমি এটা বোঝানোর জন্য বলছি। আপনি যদি এইটা বোঝেন তাহলে এইটা কেন বোঝেন না যে এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য দোকানপাট, এই মাহফিলের জন্য জিলাপির দোকান, এই মাহফিলের জন্য ওই যে মণিহারির দোকান, তো আপনি সব করলেন কিন্তু একবার মাহফিলে আসলেন না, যে এই মাহফিল বর আপনি ওইটাকে প্রায়োরিটি দিলেন না, তাহলে আল্লাহর কাছে আপনি হিসাবটা মিলাবেন কেমনে? কথা ঠিক কিনা? এইটুক তো বোঝা উচিত আপনার, কিন্তু হাজার বোঝানোর পরেও কাম হবে না। আপনারা আবার ভুল বুঝেন না, আপনারা হয়তো মনে করতে পারেন সাইফুল্লাহ ভাই বোধহয় মাহফিলের লোক বাড়ানোর জন্য, লোক এক মাহফিলে টানার জন্য এগুলো বলতেছে। জি না, আমার এরকম কোনো টার্গেট নাই, আমার অডিয়েন্স বেশি লাগে না। আল্লাহ মাঝে মাঝে 15 লাখ লোকও সামনে দেয়, আবার আল্লাহ মাঝে মাঝে 150 জনও দেয়, ওটা সমস্যা নাই। আমার সামনে 15 লাখ লোক থাকলেও যা বক্তব্য, খালি মাইকালা থাকলেও একই ওয়াজ, এ ওয়াজ কোনো কম হবে না। যদিও শরীর ভালো যাচ্ছে না, এই যে মার্চ ফর গাজা এই প্রোগ্রামে এত পরিশ্রম গেছে যে আমি যে কথা বলতে পারবো এরকম যোগ্যতা আমার ছিল না। 2 দিন বোবা হয়ে গেছিলাম, একবারে কথা টথা সব বন্ধ, কাগজ কলমে লেখে লেখে কথা বলতে হতো আমার। তারপরেও আপনাদের এখানে আসতে পেরেছি, যেহেতু ওয়াদা করেছি, এই জন্য অল্প কিছু কথা কিন্তু দরকারি কথা। আমার মুখ দিয়ে যদি না শোনেন এই কথা, এই প্যাটার্নে, এই ধরনের, আপনি জীবনে এই কথা শোনেন নাই। অতএব এই কথা আমি যেভাবে আপনার কাছে বলার জন্য চেষ্টা করব, কথা তো কমন কোরআনের কথা, কিন্তু আমি যেভাবে চিন্তা করছি যে আপনাদের জন্য পড়ালেখা করছি, ওইভাবে কিছু কথা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ভাই?
আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি মূলত আপনাদের কাছে প্রথমে বলে রাখি ভাই, যারা মুরব্বী আছেন এই জায়গায় 40 বছরের উপরে বয়স, আপনাদের কোনো টেনশন নেওয়ার কারণ নাই। আপনাদের যদি ভালো না লাগে তৎক্ষণাৎ উঠে চলে যাবেন। আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা থাকলো। আপনারা আমার টার্গেট অডিয়েন্স নয়। আমার অডিয়েন্স হচ্ছে যাদের বয়স 40 হয় না, এরা। ওদের ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। মুরব্বীদের থাকা জরুরি না। তবে বাড়ির যাই আপনারা সুখ পাবেন না, কেননা আমার চাচি আম্মা খালাম্মারা সব ওয়াজ শুনতে চলে আসছে। বাড়ির যায় বারান্দায় বসে থাকা লাগবে, চাবি উনার কাছে। তার থেকে ভালো এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? এই জন্য আমরা কিছু কথা ইনশাআল্লাহ কোরআন থেকে শোনার জন্য চেষ্টা করব। আমি আপনাদের কাছে 2 পর্বে আলাদা আলাদাভাবে একটা সামগ্রিক বিষয়বস্তুর উপরে কথা বলবো। পর্ব হচ্ছে 2টা। কয়টা? 2টা। প্রথম পর্বর কথা যদি মাথার মধ্যে ঢুকায় নেন, দ্বিতীয় পর্ব আপনার কাছে মনে হবে শুধুমাত্র আপনি আনন্দ আর আনন্দ পাবেন। আপনার কাছে তখন মনে হবে যে এই কথাগুলো আপনার সেন্সের সাথে মিলে যাচ্ছে। এই জন্য 2টা পর্ব ঠান্ডা মাথায় আপনাকে সাপোর্ট দিয়ে কথাগুলো আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি যখন আপনাদের সাথে কথা বলবো, এই কথায় বুঝে থাকলে আপনাকেও অংশগ্রহণ করতে হবে। আপনার এই অংশগ্রহণ আমার কথাগুলোকে আপনাদের কাছে মেসেজ আকারে পরিষ্কার করবে তাহলে আমরা অলসতা কাটিয়ে আমরা নির্ধারিত কথাগুলো বোঝার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, প্রথমে আপনাদের কাছে বলতে চাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নবুয়ত নিয়ে আসলেন, ওই সমাজটাকে, ওই দুনিয়াটাকে, ওই সময়ের দুনিয়াটাকে কোরআন হাদিস এবং ইসলামিক পরিভাষায় বলা হতো আইয়ামে জাহেলিয়াত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। ওই সমাজকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। আইয়াম মানে হচ্ছে যুগ, দিনের বহু বচন আইয়াম। আর জাহেলিয়াত মানে অন্ধকার। তাহলে ওই যুগকে বলা হতো অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ। এখন কেন অন্ধকার যুগ বলা হতো? কেননা দিনের বেলা আলো থাকতো সূর্যের, আর রাত্রেবেলা তাদের বিদ্যুৎ ছিল না, পিডিবি ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, তাদের রাত্রেবেলা কোনো আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না। এই জন্য দিনের বেলা আলো আর রাত্রেবেলা তাদের ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাতো না, কোনো বাতি জ্বলাতে পারতো না, কোনো আলো ছিল না। রাত তাদের কাছে ঘুটঘুটে অন্ধকার আর দিন আলো। এই রাত অন্ধকার জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই না? তাহলে ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত, রাত অন্ধকারের জন্য বলা হতো না। কেন বলা হতো? যারা ইতিহাসবিদ এবং সিরাহবিদ তারা বলছেন মৌলিক 5টা কারণে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। আমি জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে উত্তর দিবেন। ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, কারণ ছিল কয়টা? অনেকেই বলে নাই। চাচা, আপনি কি চলে যাবেন না বসবেন? এরম করে বসে থাকবেন? আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি তো মনে করছি যে প্রস্তুতি নিছেন যখন তখন বোধহয় পালাবেন না তো? ছাতা নিয়ে রেডি হয়েছে, বৃষ্টি হলেও যাবে না। হ্যাঁ, ভালো করে। তাহলে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তার কারণ ছিল কয়টা? 5টা। মুখস্থ করতে হবে। আমি কিন্তু জায়গা মতো জিজ্ঞাসা করব আবার। 1 নম্বর, ওই যুগে তারা নারীদেরকে কোনো সম্মান দিত না। নারীদের ইজ্জত বলে কিচ্ছু ছিল না। নারী মানে ভোগ্যপণ্য, নারী মানে তাদের কাছে একটা বাজেট থেকে বাজে একটা সস্তা সামগ্রী। নারী সন্তান যদি হতো তাদেরকে পর্যন্ত হত্যা করে ফেলতো। আল্লাহ কোরআনে বলছেন কাফের মুশরিকদেরকে যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের তো জাহান্নামে যাওয়ার আগে কোনো হিসাব হবে না। তারপরেও আল্লাহ তাদেরকে ডাক দিবেন, দিয়ে জিজ্ঞাসা করবেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই বাচ্চাদেরকে হত্যা করেছিলে? জাহান্নামে তো যাবি, তাও উত্তর দিয়ে যা। তার মানে নারীদেরকে তারা কোনো মানুষ মনে করতো না, কোনো ইজ্জত ছিল না, সামাজিক মূল্যায়ন ছিল না। নারী তাদের কাছে একটা কেবলমাত্র ভোগ্যপণ্যের বাহিরে আর কিচ্ছু ছিল না। এটা ছিল তাদের 1 নম্বর কারণ। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, ওই সমাজে
যত এতিম শিশু ছিল তাদের কোনো মর্যাদা ছিল না। কেউ যদি এতিম হতো তাহলে চাচা ভাস্তা অন্যরা খুশি হয়ে যেত, আর ঠেকানোর কেউ নাই, ওর সম্পদ ধরো খাও, ওরে বঞ্চিত করো, ওর সমাজে আর কোনো মর্যাদা নাই। অতএব কেউ যদি এতিম হতো সে সমাজের মধ্যে বঞ্চিত হয়ে যেত, তার আর কোনো দাম থাকতো না, এতিমের কোনো মূল্য ওই সমাজে ছিল না। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, ওই সমাজের মানুষের একটা চরিত্র ছিল। চরিত্রটা কি? চরিত্র ছিল জোর জার, মুল্লুক তার। আমাদের সমাজেও এরকম একটা প্রবাদ আছে, আছে না ভাই? জোর জার মুল্লুক তার মানে কি? আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, যাকে ইচ্ছা জেল দিতে পারি, যাকে ইচ্ছা জুলুম করতে পারি, যাকে ইচ্ছা মিথ্যা মামলা সাজায়া ফাঁসির কাস্টে ঝুলাই দিতে পারি, যাকে ইচ্ছা খুন করতে পারি, যাকে ইচ্ছা গুম করতে পারি। কেননা আমি ক্ষমতায়, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এত জোরে ঠিক বলেন না, আমি কিন্তু এইটা 1450 বছর আগের কথা বলতেছি, ভালো করে বোঝেন। জোর যার মুল্লুক তার, ক্ষমতা আমার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। জাহেলি যুগের ঘটনার মধ্যে আসছে, আবু জেহেল একদিন ইয়ামেন থেকে এক লোক কাপড় নিয়ে আসছে। কাপড় নিয়ে আসার পরে মক্কার সামনে বিক্রি করতেছে। আবু জেহেল এসে বলছে, কাপড়ের দাম কত? এত করে। বলতেছে, তোমার কাপড়ে যা আছে সবগুলো আমাকে দিয়ে দাও, আর সন্ধ্যার সময় আমার বাড়ির কাছ থেকে টাকা নিয়ে যাবা। এটা সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। ওই লোক চিন্তা করছে, মানুষ খুচরা কাপড়, ইয়ামেনি কাপড় এত দাম কিনতে পারে না, আর এই ব্যাটার সাথে যেইগুলা চেলা চামুন্ডা ঘোরাফেরার ভাব, এই পুরা থান কিনে নিছে। অতএব বলছে, ঠিক আছে নেন, সন্ধ্যায় যাওয়ার সময় আপনার বাড়ির থেকে নিয়ে যাব টাকা। সন্ধ্যাবেলা আসছে আবু জাহেলের বাড়িতে, যে আপনি তো দুপুরে আমার থেকে কাপড় কিনছিলেন, আমি এখন ইয়ামেনের দিকে রওনা দিব, আমার কাপড়ের দাম দেন। আবু জাহেল আসমান থেকে পড়ছে, পরে বলতেছে, তুমি কে? বল, তুমি কে মানে? দুপুরবেলা আমার তো কাপড় কিনছো তুমি, আর বলতেছো তুমি কে? বলছে, এই যে আমার সাথে যারা ছিল ওরা সারাদিন আছে, বলো তো আমি কি আজকে কোনো কাপড়ের দোকানের দিকে গেছি? ওরা বলছে, কি আশ্চর্য কথা বলে, আমাদের লিডার আজকে বাহিরেই বের হয় নাই, সারাদিন বাড়িতে, তুমি কার সাথে কি উল্টাপাল্টা বলো? জলো জানতো চেলা চামুন্ডাগুলা দিয়া মিথ্যা প্রমাণ করে ওই লোককে নিঃস্ব করে বিদায় করে দিছে। মক্কায় কেউ প্রতিবাদ করার ছিল না, জোর জার মুল্লুক তার। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে, ওই সমাজের মানুষ ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। তাদের কাছে যুদ্ধ কোনো আইটেমই ছিল না, ক্ষুদ্রাতি ক্রুদ্ধ ঘটনা থেকে তারা যুদ্ধ বাধাই দিত। এই যুদ্ধ এমন যুদ্ধ, এক যুদ্ধ 100 বছর পর্যন্ত চলেছে। ইতিহাসের মধ্যে আসছে, এক লোক, তার একটা উট ছিল, ওই উটটা আরেক লোকের বাড়ির পাশে একটা ছোট পাহাড় ছিল, টিলা, ওই টিলার মধ্যে কিছু ঘাস জন্মাইছে। এখন ওই লোক দেখছে, আমার উটটারে কোথায় খাওয়াবো, ও নিয়ে এসে যার বাড়ির পাশে টিলা আর ঘাস উঠছে, ওই টিলার পাশে নিয়ে এসে উটটা বেঁধে দিছে, যাতে উটটা মরুভূমির যেগুলা গাছ আছে ওইগুলা খাইতে পারে। ওই লোক যখন এটা খাওয়াচ্ছে, এক লোক দেখছে, কিরে এই লোক উট খাওয়ায়, এর বাড়ি তো এখানে নয়, যার বাড়ির পাশে উট খাওয়ায় তার তো এটা উট না। সে সাথে সাথে যার বাড়ির পাশে উট খাওয়াতে গেছে, তারে যায় বলছে, এই তোর কি কোনো হুঁশ আক্কেল নাই? আরেক জায়গার উট এনে তোর বাড়ির সামনে খাওয়াই দেয়, আর তুই কিছুই বললি না, তুই এটা বাপের বেটা হলি নাকি? ও বলছে, আমার কি করা লাগবে? বলে, কিছুই করতে না পারিস, অন্তত তোর উট না, কিন্তু তোর বাড়ির পাশের খাবার খেয়ে উট বড় হচ্ছে, ওর ওলান ভর্তি দুধ, কিছু না পারলে অন্তত দুধটা দোয়ায় নে, তাহলেও তো একটা বরাবর হলো হিসাব। এই কথা বলে যেই লোকের উট এবার তার কাছে গেছে, যায় বলতেছে, ভাই উট একটা অবলা প্রাণী, সে যেখানে একটু ঘাস জন্মাবে, যেখানে একটু খাবার পাবে সেখানেই তো খাবে, তো তাই তো খাবে, তো আমার কাছে এই কথা বলতে আসছো কেন? বলে, দুঃখে বলতে আসছি, তোমার উট বাইন্দে দিয়ে আসছিল ওই বাড়ির পাশে, আর ওই লোক এমন অবিচার করছে, তোমার উটের দুধ ওই বেটা দোয়ায় ফেলছে, কি করা লাগবে? কয়, অন্তত ঠেকা। এদিকে বলছে ঠেকা, ওদিকে বলছে দোয়া। এইরকম ক্লিক দেওয়া লোক সাতক্ষীরায় আছে নাকি ভাই? একটু বুঝে বলেন, আছে নাকি ভাই? এই যে এক ক্লিক, এই ক্লিক এক যুদ্ধ বাঁচছে, 1 বছর 2 বছর না, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর পর্যন্ত এই যুদ্ধ চলেছে। এটা ছিল 4 নম্বর কারণ। 5 নম্বর, ওই সমাজের মানুষ ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, এটা ভিন্ন সেন্সে নিয়েন না। আমি বলি, ওই সমাজ এমন মূর্তি পূজা করত, এটা আমার কথা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্যের আলোকে এই কথা বলি, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মানে কি? প্রত্যেকের আলাদা দেবদেবী আছে, প্রত্যেকের আলাদা মূর্তি আছে। আমার কথা না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
ওই আপনারা সাতক্ষীরার মানুষরা এইটা খাইছেন কিনা আমি জানি না, ছোটবেলায় আমরা একটা জিনিস খাইতাম, আমাদের কতকগুলা ভাঙ্গা চূড়া আলারা সমাজের মধ্যে আসতো, বিভিন্ন জিনিসের বদলে আমাদেরকে কটকটি দিত, লই লই। খাইছেন আপনারা ভাই? ওরা এসে বলতো ভাঙ্গা চূড়া জুতা ফিতা পুরাতন জিনিস বদল বদল করতে পারেন, ওইটার বদলে লই দিত, ওই খেজুরের গুড় দিয়া আরো কি দিয়ে বানাতো, হাইরে চিটকার চিটকা, দাঁতের সাথে একবার লাগালে আর খোলা যেত না। খাইছেন আপনারা ভাই? লই, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, কটকটি, যাই বলেন বলেন ভাই, এখন সময় নাই এত, ভালো করে বোঝেন। এখন আরবেও কিছু মানুষেরা, হযরত ওমর বলতেছেন আমরাও কিছু মিষ্টান্ন এরকম বানাতাম। তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা এরকম মিষ্টান্ন বানায়া ইসলাম পূর্ব যুগে একটা আকৃতি দিছি, আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছি, মূর্তি বানায়া আমার হাতে বানানো মূর্তিকে বলছি এটাই আমার ইলা, এই বলে বগলের মধ্যে নিছি, নিয়াম মরুভূমির মধ্যে ওই উঁট নিয়ে দুম্বা নিয়ে এরপরে চড়াতে গেছি, চড়াতে চড়াতে মধ্য দুপুর, ক্ষুধা লাগছে, খালি আছে কিছু দুধ, কিচ্ছু নাই খাবার, কি করব চিন্তা করছি আমার নিজে হাতে বানানো তো মূর্তি, এটা আমারই ইলা, তো পুরাটা খাবো না, এই পায়ের দিক থেকে কোমর পর্যন্ত ইলা খাইয়ে ফেলাইছি। কোমর পর্যন্ত খাওয়ার পরে খিদা যায়নি, এখন আমাদের কষ্ট যায় না, চিন্তা করছি আর অল্প একটু খাই, বুক পর্যন্ত খাই, মাথা খাবো না। হযরত ওমর বলতেছেন শেষ পর্যন্ত ক্ষুধার ঠেলায় গোটা ইলাই বিকালের আগে খাইয়ে ফেলাইছে। ওমর বলতেছেন কেমন ব্যাকুল ছিলাম আমরা, নিজের হাতে বানানো মূর্তি নিজেরাই আবার উপাসনা করতাম। এই রকম ব্যাকুল এক সমাজ, ওই সমাজে মূর্তি পূজারী তারা ছিল। তাহলে 5টা কারণ বলেছি, আবার খেয়াল করেন, নারীদের মর্যাদা ছিল না, এতিমদের সম্মান ছিল না, জোর যার মুল্লুক তার, চূড়ান্ত যুদ্ধবাজ, আর ওই মানুষগুলা ছিল মূর্তির পূজারী। এই 5টা কারণে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। মনে থাকবে তো? মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যুগকে 2 ভাগে ভাগ করা হতো। কয় ভাগ? কথা বলেন। আমি 40-এর নিচের ছেলেদের কথা শুনতে চাই। কয় ভাগ? 2 ভাগ। একটা ভাগ ছিল 17 থেকে 25। 17 থেকে 25 এই সময়টুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন কিভাবে এই কওমকে মুক্ত করা যায়, কিভাবে এদেরকে এই সকল বদভ্যাস থেকে দূর করা যায়, কিভাবে হিলফুল ফুজুল দ্বারা সমাজকে পরিবর্তন করা যায়। আল্লাহর নবী 17 থেকে 25 8 বছর চেষ্টা করলেন, কিন্তু কার্যকর কোনো প্রতিক্রিয়া এটার দ্বারা হলো না। 25 থেকে আল্লাহর নবী আর 39 বছর 40 বছর বয়স পর্যন্ত নবীজি আর সমাজে থাকলেন না। আল্লাহর নবী এরপরে সমাজ থেকে দূরে যে ওই জাবালে নূর পাহাড়ের গার হেরা পর্বতে একাধারে 15 বছর এই 5টা বিষয় থেকে তার কওমকে কেমনে মুক্ত করা যায়, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে অনুভব করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে রওনা হয়ে যেতেন, সোমবার মঙ্গলবার বুধবার 3 দিনের খাবার নিয়ে আল্লাহর নবী চলে গেছেন। যাওয়ার পরে এমনভাবে ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন, খানায় কাবার দিকে মুখ ফিরাই থাকতেন আল্লাহর নবী। কয়েকবার আমি সেই গারে হেরার মধ্যে উঠেছি, ওঠার পরে ওখান থেকে খানায় কাবা দেখা যায়। আল্লাহর নবী খানায় কাবার দিকে মুখ ফিরায়া এমন গভীর ধ্যানমগ্ন জীবন পার করতেন, ভুলে যেতেন খাবার কথা, তার 3 দিনের খাবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স 39 বছর, আর আল্লাহর নবীর বয়স 39 বছর, তার বয়স তখন 54 বছর। এই মহিলা দেখতেন আমার স্বামী তো 3 দিনের খাবার নিয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবী বুধবার পার হয়ে যাওয়ার পরেও ফেরত আসেন নাই। বৃহস্পতিবার যখন পার হয়ে যেত তিনি আর সহ্য করতে পারতেন না। মক্কার এবড়ো পাহাড়ি পথ পার করে যে ওই 2600 ফিট উঁচুতে আল্লাহর নবীর কাছে খাবারগুলা পৌঁছায় দেওয়ার জন্য হাজির হয়ে যেতেন। দুনিয়ার যেই সকল ধান্দাবাজ ওই মিলাদের মধ্যে কেবলমাত্র জিলাপির লোভে লোভে আশেকে রসুল সাজে, তাদের জন্য আশেকে রসুলের শিক্ষা যদি নিতে হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আশেকে রসুলের শিক্ষা নেওয়া লাগবে। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগে খেয়াল করেন, 40 বছর বয়স হয়ে গেল। জিবরাইল আমিন তার কাছে চলে আসলেন। জিবরাইল আমিন আসার পরে তাকে বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবুয়ত দান করেছেন। এখন আমি যা বলি আপনি আমার সাথে তাই বলেন।
ইকরা, আল্লাহ নবীকে বললেন আপনি পাঠ করুন। নবীজির সাথে সাথে বললেন মা নাবি করেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে জড়ায় ধরলেন, ধরার পরে আবার বললেন ইকরা, বললেন আমি তো পড়তে জানি না, মা নাবি করেন। আল্লাহ নবীকে তৃতীয়বার যখন চাপ দিলেন, আল্লাহ নবীর জান যেন বেরিয়ে যাবে এরকম অবস্থা। ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীকে যেই না এইটা বললেন, সাথে সাথে আল্লাহ নবী এই 5টা আয়াতে কারিমা পড়লেন। পড়ার পরে পাহাড় থেকে নিচে নেমে আসলেন, বাড়িতে চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আমার অবস্থা খারাপ, গায়ের মধ্যে জ্বর চলে আসছে, এরকম ভীষণ আকৃতির একজনকে দেখেছি যাকে দেখলে মানুষ সহ্য করতে পারবে না, আমাকে চাপ দিয়া এই 5টা কথা আমাকে পড়াইছে। খাদিজা বললেন বাকি আলাপ পরে হবে আমার স্বামী, আপাতত কম্বল আবৃত করে আপনি আরাম করেন, তবে একটা কথা আমার কাছ থেকে শুয়ে আপনি শুয়ে পড়েন। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি আমার প্রাণের স্বামী মুহাম্মদকে কে আল্লাহ রাব্বুল আমিন কখনো অপমান করবেন না। কেননা আপনার মধ্যে এমন 3টা অভ্যাস আছে, যেই 3টা অভ্যাস আরবের খুব কম মানুষের সাথে একসাথে আছে। আপনি এতিমের কফিল হয়ে যান, আপনি মেহমানের সম্মান করেন, আর আপনি আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করেন না। এই 3 গুণ যার আছে আল্লাহ তাকে অপমান করবে না। চিন্তা নাই, বাকি আলাপ পরে হবে। আপনি এখন আরাম করেন, আরাম করে শান্ত হন, তারপরে কথা আছে। আল্লাহু আকবার। প্রিয় সাতক্ষীরার মুসলমান, গভীর মনোযোগে খেয়াল করেন। আমি এই যে 1-1.5 মিনিট আপনাদের কাছে আল্লাহ নবীর প্রথম ওহী অবতীর্ণের যেই ঘটনাটুকু বললাম, এই ঘটনা কি জীবনের প্রথম আজকে শুনলেন, নাকি এর আগে অনেকবার শুনেছেন? শুনছেন না? তাহলে জানা কথা আমি কেন গল্প আকারে আপনার কাছে আবার বললাম? নিশ্চয়ই এর পিছে আমার একটা কারণ আছে। কারণটা গভীরভাবে খেয়াল করে দেখেন। এতদিন পর্যন্ত হয়তো ভাবেন নাই, অথবা ভাবলেও এইভাবে চিন্তা করেছেন কিনা, আল্লাহ নবী একটানা 15 বছর 5টা বিষয় নিয়ে ভাবলেন। এই কওমকে কেমনে নারীদের সম্মান ফিরানো যায়, এতিমের সম্মান ফিরানো যায়, যুদ্ধ কেমনে বন্ধ করা যায়, এই কওমের কেমনে মূর্তি পূজার থেকে দূর করা যায়, এই কওমকে কেমনে এর জোর যার মুল্লুক তাই ডাকাতির থেকে বের করা যায়। 15 বছর আল্লাহ নবী ভাবলেন, আর আল্লাহ তার প্রতি ওহী দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ও আমার হাবিব আপনি পাঠ করুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু ঠান্ডা মাথায় মিলায় দেখেন তো আল্লাহ নবী ভাবলেন কি, আর 15 বছর পরে ওহী আসলো কি? একটু হিসাব মেলান। যদি আল্লাহ নবীর প্রতি ওহী আসতো, ও আমার হাবিব আপনাকে কৌশল বলে দেওয়া হচ্ছে, আপনি ডাকাতিটা এইভাবে বন্ধ করবেন, আপনি মূর্তি পূজার বিপক্ষে এইভাবে অবস্থান নেবেন, আপনার আমার বিবেচনায় বলে তাহলে বাস্তবতার সাথে মিল ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন একটা ওহী দিলেন, আপনি আমি চিন্তায় মিলালাম না আল্লাহ কেন এই বার্তা দিলেন, আর কেন রব্বুল আলামিন এর মধ্যে গভীর গভীর কথা ঢুকায় রাখলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও আমার হাবিব একটা বিশ্বস্ত ফেরেশতা দিয়া আল্লাহ নবীর কাছে হাজার বার জিবরাইল আমিন আসছেন, মাত্র স্ব-আকৃতিতে 2 বার নবী তাকে দেখেছেন। এত বিশাল আল্লাহ বলছেন ওই ফেরেশতা দিয়া আপনার কাছে আমি আমার পক্ষ থেকে আমর প্রেরণ করেছি। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আপনাকে আমি জানায় রাখলাম মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। আপনি ঈমান কাকে বলতে তাও জানতেন না, আপনি কিতাবের ব্যাপারে প্রপার ধারণা রাখতেন না। আমি আল্লাহ আপনাকে ঈমান শিখালাম, আমি আল্লাহ আপনাকে কিতাব দিলাম। তবে কোরআন যেইটা দিলাম ওইটাকে আমি কিতাব বলার থেকে বেশি দাম দিয়ে বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমি আল্লাহ আপনাকে কেবলমাত্র কিতাব দেই নাই, আমি আল্লাহ আপনাকে একটা আলো দিয়েছি। অতএব কোরআন হচ্ছে আপনার আমার জন্য আলো। একসাথে বলতে হবে কোরআন আপনার আমার জন্য কি? আরেকবার বলেন কোরআন আপনার আমার জন্য কি? লাস্ট একটা সুযোগ দিলাম, বলেন কোরআন আপনার আমার জন্য কে?
ভালো করে মনে রাখবেন, আমি যেইটা আপনাকে জোর করে বলাবো, জোরে বলাবো, এটা জোরে বলানোর জন্য নয়, ওর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। আপনি বলছেন কোরআন হচ্ছে আপনার আমার জন্য আলো। এখন সাতক্ষীরার মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় মাঝে মাঝে লোডশেডিং হয় ভাই? লোডশেডিং, সন্ধ্যার পরে কারেন্ট চলে যায়, এরকম হয়তো নাকি? যখন এখন থেকে আপনার বাড়িতে কারেন্ট চলে যাবে, আপনাকে বুদ্ধি শিখাই দিলাম, এখন থেকে কারেন্ট চলে যাওয়া মাত্র কোরআন শরীফ এরকম করে খুলবেন। খোলার পরে আপনার ফ্রিজের উপরে, আপনার টেবিলের উপরে, আপনার পড়ার যে জায়গা ওইটার উপরে, অথবা ডাইনিং টেবিলের উপরে এরকম করে রেখে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘর ফকফকা আলো হয়ে যাবে, কোনো আপনার চার্জার লাইট জ্বলান লাগবে না। তাই তো? তাইলে একটু আগে আপনি 3 বার জোরে জোরে বলছেন কোরআন আলো, আবার এখন বলতেছেন না আপনার বিদ্যুৎ চলে গেলে আলো হবে না। তাহলে কথা তো মিললো না। কথা মিলানো লাগবে কিনা? কথা একটু মিলানো লাগবে। তবে তার আগে একটু বুঝে নিতে হবে কোরআনটা আপনার জন্য কেমন আলো। এখানে এরকম কোনো লোক আছেন কিনা জীবনে হাত ভাঙছে একবার, পা ভাঙছে, মাথা ভাঙছে, অথবা বুক কোনো রকম অসুস্থ হয়েছিল, যার কারণে জীবনে একবার এক্স-রে করা লাগছে, একবার আপনার জীবনে হয়তোবা MRI করা লাগছে, অথবা একবার জীবনে সিটি স্ক্যান করা লাগছে, জীবনে এক্স-রে করছেন একবার হলেও? হাত পা ঠ্যাং মাথা বুক কারা আছেন? ওরে বাবারে, হাত নামান। সবাই দেখি এক্স-রে করছে। এবার গভীর মনোযোগে খেয়াল করেন, যেই না আপনি এক্স-রে রুমের মধ্যে ঢুকেছিলেন, ঢোকার পরে আপনাকে বলছে শোনেন মুরব্বী, গায়ের মধ্যে কাপড় চুপড় রাখা যাবে না, কোমরের মধ্যে কোনো ত্যাগা মেগা আছে নাকি খুলে ফেলেন, এরপরে আপনি এই থুতনিটাই জায়গায় লাগান, লাগায় যখন বলবো জোরে করে নিঃশ্বাস টানে বন্ধ করেন, তখন করে বন্ধ করবেন। আপনাকে যখন ছাড়তে বলা হবে এরপরে ছাড়বেন, কথা ডেকে না? ওই ঘরের মধ্যে ঢুকাই দিয়া এরপরে বলছে জোরে করে নিঃশ্বাস নিয়ে বন্ধ করেন। যেই না বন্ধ করছেন 3 সেকেন্ড পরে বলছে নিঃশ্বাস ছাড়িয়ে দেন, বাইর হয়ে আসেন। আপনি বের হয়ে চলে আসছেন, ডাক্তারের কাছে দিয়ে বলছে হায় হায়, খালি ভাঙ্গেই নাই, এই হাড্ডি এদিক থেকে ওদিক চলে গেছে, বুকের মধ্যে নিউমোনিয়া জমে গেছে, বুকের মধ্যে তো আপনার বিরাট বড় ঝামেলা বাইধে গেছে। ওই ডাক্তার 3 সেকেন্ডের মধ্যে, আপনি খালি ঢুকলেন আর বাড়ালেন, আপনার সাথে সাথে ওই এক্স-রে পেপারের মধ্যে সব কিছু ধরা পড়ে গেল। আপনি কি জানেন এই আপনার যে এক্স-রেটা হলো, এইটা একটা আলো পার হয়েছে আপনার মধ্যে দিয়ে, ওইটা অতি বেগুনি রশ্মি এক্স-রে, আপনি দেখতে পান নাই, কিন্তু 3 সেকেন্ডের মধ্যে আপনার যা দেখা লাগবে ডাক্তারের উপযুক্ত হয়ে কালো একটা কাগজের মধ্যে ধরা পড়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, আমি রব্বুল আমিন এই কোরআন ওই রকম বাহিরে আলো দেখতে পাবে না, কিন্তু এই কোরআন কেমন হিসাবে দিলাম। ও আমার হাবিব, আপনি 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন কিয়ামত পর্যন্ত আর কোনো কওমের মধ্যে নবী আসবে না, কিন্তু এই 5টা রোগ প্রত্যেকটা কওমের মধ্যে থাকবে। আছে কিনা? আন্দাজি বলছেন আছে। আপনি নারীর ইজ্জত কোথায় নাই মনে করতেছেন? সব জায়গায় বড় বড় ইজ্জত। আসার সময় শ্যামনগর বাজারে দেখলাম, বাজারের মধ্যে বিরাট বড় একটা সাইনবোর্ড, বগল কাটা এক মহিলা, হাত এরকম করে দাঁড় করে রাখছে, ভুঁড়ি বার হয়ে আছে, তার বাম হাত দিয়ে জায়গায় টান দিছে, টান দিয়ে বলতেছে এই শীত থেকে বাঁচতে হলে, হাত ফাটা দূর করতে হলে এই ক্রিমটা লাগান। আর কথা বলেন, দেখছেন আপনারা মলমের বিজ্ঞাপন মহিলা দিয়ে দেখছেন? গরম থেকে বাঁচতে হলে, ঘামাচি থেকে বাঁচতে হলে বগল বের করে দিয়ে দেখাচ্ছে এই পাউডারটি লাগান। আছে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ রাখবেন না, উত্তর দিবেন তো। ওই ঘেরের মধ্যে গরমে আর শীতে মহিলা কাজ করে বেশি না সাতক্ষীরায় পুরুষ? ভ্যান চালায় কি মহিলা বেশি না পুরুষ? কথা বলেন না। মাঠের মধ্যে ধান লাগায় কি মহিলা নাকি পুরুষ? তাহলে ফাটার বিজ্ঞাপন আর ঘামাচির বিজ্ঞাপনে খালি মহিলা কেন? তার মানে বোঝা যায় ওই মহিলাকে বুঝাচ্ছে তুমি বিরাট স্বাধীন, বিরাট তোমার দাম বেড়ে গেছে, আসলে বাড়ে নাই।
আগে ছিল অ্যানালগ, এখন ডিজিটাল ভাবে ওই মহিলাকে পুরুষের চোখ দিয়ে ধর্ষণ করাচ্ছে, ওই মহিলাকে বিক্রি করে দিছে, ওই মহিলাকে বাণিজ্যিক আইটেম বানাই দিছে। মহিলা মনে করছে মর্যাদা বাড়ছে, আসলে মর্যাদা বাড়ে নাই, মহিলার ইজ্জত বলে আর কিছুই নাই, ঠিক কিনা? দামি দামি গাড়ি বিজ্ঞাপন লাগাইছে, মহিলাকে ল্যাংটা করে সামনে দাঁড় করায়া ইংরেজিতে বলছে লেটস ড্রাইভ হার, তাকে চালান। আসলে গাড়ি চালাবেন না মহিলা, কিন্তু তার ইজ্জত বলে কিচ্ছু নাই। আপনি দেখতে পাচ্ছেন সমাজ আগাইছে, কিন্তু কোরআনের রং দিয়ে দেখলে দেখা যাবে নব্য জাহেলিয়াত আমাদের সমাজে ভর করছে, ঠিক কিনা? মুসলমানের মহিলা ঈদের দিনে সারা মাস রোজা রাখে, মাথার মধ্যে হিজাব পরে, ঈদের দিনে ল্যাংটা হয়ে বের হয়ে যায়, 2 পিস পরে 1 পিস পরে। আগে ওড়না দিত বুকে, এখন ওড়না গলায় দেয়, অনেক সময় ওড়নাই ব্যবহার করে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জাহালত এক যুগে নয়, চলতেই থাকবে, জোর যার মুল্লুক তার। আপনি উদাহরণ আবার কোথায় খুঁজতে যান? সাতক্ষীরার মানুষের থেকে এটা ভালো কেউ জানে না, এমন কোনো ঘর নাই যেই ঘরে তারা জুলুম দেয় নাই। মামলা হামলা, ঢাকায় পালায় বেড়াইছে, নিজের বউ বাচ্চার মুখ দেখতে পায় নাই, ক্ষমতার দাপটে এমন কিছু করে নাই যেটা সাতক্ষীরার মানুষ ভোগ করছে, পুরা দেশের মানুষ এইটা অনুভব করতে পারবে না, ঠিক কিনা? আমি ভালো করে খেয়াল করেন, এই শীতের মধ্যে আমাকে মানুষজন কিছু টাকা দিছে, ওই টাকা নিয়ে আমি উত্তরবঙ্গে বিরাট শীত, ঠাকুরগাঁর দিকে কম্বল নিয়ে যাব। ঢাকা বঙ্গবাজার থেকে কম্বল কিনছি, কম্বল কিনে যেই না কাউরান বাজার পার হচ্ছি, ট্রাকের মধ্যে কম্বল সামনে বসে আছে। আমি অনেক দিন আগের ঘটনা, যেই না ট্রাকটা আমার ওই কাউরান বাজার পার হচ্ছে, একজন দৌড়ায় এসে বলছে হুজুর মালকে আপনার? আমি বললাম হ্যাঁ। পেছন থেকে তো কম্বল চুরি হয়ে যাচ্ছে, গাড়ি স্লো স্লো যায়, এই অবস্থায় কম্বল চুরি হচ্ছে। আমি বললাম ট্রাকওয়ালারে বামে দাঁড়া, কোন বাপের বেটা চুরি করতেছে দেখ, আজকে খেলা দেখাবো। লাভ দে ট্রাকের থেকে নামছি, নামার পরে যাই দেখি পিছনে বস্তার মধ্যে ব্লেড মাইরা কম্বল কিছু নিয়ে দৌড়ায় চলে গেছে। আমিও চিন্তা করছি বেটা তোরও পায়ের জোর আছে, আমারও জোর আছে, আজকে তোরে ঠেলা দেখাবো। যদিও সাইজ দেখতেছেন চিকন চিকন, কিন্তু এটার ঝাল কিন্তু মারাত্মক। যেই না দৌড় দিছি, একজন এসে আমারে জড়ায় ধরছে, ধরে বলতেছে ভাই যায়েন না। আমি বললাম তুই কি ওই চোরের সাথে লোক নাকি? বলছেন না হুজুর না, ভুল বুঝেন না, আপনাকে সেভ করার জন্য বলতেছি। আপনার 10 কম্বল নিয়ে গেছে ব্লেড মারে, কিন্তু ব্লেড কি আপনার কাছে জমা দিয়ে গেছে? ওর হাতে ব্লেড আছে, আপনি ধরতে গেলে এবার কম্বলের বদলে আপনার পেটে মারবে। ভয়ের ঠেলায় আমি আর আগালাম না। যেই ঘটনা বলতেছি আপনার কাছে, এইটা 1450 বছর আগে মক্কা শরীফের ঘটনা, ঠিক? এটা মক্কা শরীফের ঘটনা, ভালো করে বোঝেন। আমি আপনার কাছে হিসাব মিলাই দিতে চাই, জাহেলিয়াত 1450 বছর আগে গেছে, কিন্তু এই জাহেলিয়াতের প্রত্যেকটা চ্যাপ্টার আপনার আমার সমাজে আছে, ঠিক কিনা? আপনি কত দেখেছেন আসমানে পাখি উড়ে, আসমানের মধ্যে অনেক কিছু উড়ে, কিন্তু বোমার আঘাতে আসমানের মধ্যে মানুষ উড়ে। এইটা ফিলিস্তিনের এই মানুষগুলাকে গাজাতে বোমা মেরে মেরে তারা আমার ভাইকে আমার বোনকে এইরকম ভাবে আসমানে উড়াই দিছে, ঠিক কিনা? যেই দিন আমার বাচ্চা সীমায় খাই ঈদের দিন, ওই দিন বাপ তার বাচ্চাকে দাফন করবে, কাল্লাটা নাই, শরীরে এই জায়গায় কাটা একটা দাগ ছিল, ওইটা দেখে চিনতে পারছে এইটা তার মেয়ে। মাথা উড়ে চলে গেছে, বাপ কোলে করে বসে আছে, তার সন্তানকে কোথায় দাফন করবে জায়গা নাই। মিথ্যা মিথ্যা কথা বলে এরকম যুদ্ধ করে। ওইটা 1450 বছর আগের কথা নয়, বর্তমান বিশ্বেও এই ঘটনা চলমান, ঠিক না? আমার আল্লাহ বলছেন এই জন্য আপনি হাবিব 1 বছর 2 বছর নয়,
15 বছর ভাবলেন, কিন্তু আপনাকে কি মাধ্যমটা আমি দিলাম? আল্লাহ বলতেছেন আমি আপনাকে দিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। যতদিন পর্যন্ত মানুষ তার রবকে না চিনতে পারবে, তার রবকে চেনার বিদ্যা দিয়া শিক্ষিত হতে পারবে না, ততদিন পর্যন্ত আপনি যত গাল গল্প শোনান এগুলো একটাও কাজ দিবে না। সোনার বাংলাকে সোনার বাংলা করতে চাইলে কোরআনের হুকুম দিয়ে, আল্লাহ চিনানো বিদ্যা দিয়া, কোরআনওয়ালা বানায়া তবেই পরিবর্তন করা লাগবে, ঠিক না? এর বাহিরে কোনো কায়দা নাই। তাছাড়া যত ডিজিটাল হবে তত বড় চোর হবে। কি বলছে? যত ডিজিটাল তত চোর। দেশে কোনো রকম সিসি ক্যামেরার অভাব নাই, কিন্তু আগে ছিল চোর, এখন একটাও চোর নাই, সবগুলা এখন ডাকাত। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি গেছিলাম পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্টের মেয়াদ শেষ। 6 মাসের মেয়াদ না থাকলে পৃথিবীর কোনো দেশের ভিসা দেয় না। জাপানে যেতে হবে, আমার ইমিডিয়েট ভিসার জন্য রেডি করতে হবে পাসপোর্ট। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে একজন বলছে, হুজুর দিন দুনিয়া খারাপ, যাওয়ার আগে কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি ওখানে যাবো আমাকে সই করা লাগবে, এই জন্য কলম নিতে বলছে। আমি 2টা কলম নিয়েছি পকেটে, রেড লিপ। তাই নাকি? জি না, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। ওই লোক যা বলছে আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খুচরা 1000, আলাদা 500, যাতে বান্ডিলে হাত দেওয়া না লাগে, যখন যেভাবে লাগে তখন ব্যবহার করা যায়। নিয়ে যাওয়ার পরে অফিস দোতলায় আমার খালি ঘুরায় আর ঘুরায়, টাকাও খায় না, কাজও করে না। কি ঝামেলা! বলতেও পারতেছি না ডাইরেক্ট আমি টাকা দিব, ইজ্জত থাকে নাকি? জুলুমের শিকার হলে তবেই দিব, কিন্তু কাজও করে না, খালি ঘুরায়, এই টেবিল ওই টেবিল, এখানে সেখানে। সমস্যা তো ঝামেলায় বাঁধে গেছে আমার। প্রস্তুতিও খায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে আমাকে বলতেছে, হুজুর নিচতলায় চলেন। দোতলার থেকে যেই না নিচতলায় আসতেছি, একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি। এক সিঁড়ির ধাপ পার করে ওই যে মধ্যে যে জায়গায় দাঁড়ানো লাগে, ওই জায়গায় বলছে, হুজুর থামেন, টাকা বাইর করেন। আমার মেজাজ গেছে আগুন হয়ে। বললাম, এই ব্যাক কল লক্ষ্য থাকার, এই মাল নিয়ে কখন থেকে উপরে ঘুরতেছি, তুমি সারা দেশ ঘুরাইয়া এই জায়গায় নিয়ে আসে মাল খাওয়ার জন্য, কি ব্যাপার? জানি ভাই, আগে নিলে না কেন? হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা বড় মনিটরে চেক করে দেখছি, বিল্ডিংয়ের সব জায়গা মনিটরে ধরে, তাহলে এই জায়গাটা ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গাতে টাকা খায়। তার মানে বোঝা যায় এই সিসি ক্যামেরা প্রকৃতার্থে দেশের দুর্নীতি দূর করতে পারবে না, ঠিক কি না? ওই লোকের মধ্যে যদি একটা বোধ থাকতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই লোক যদি জানতো 2টা ফেরেশতা আছে যারা রাত নাই দিন নাই, লোডশেডিং নাই, আলো নাই, সিসি ক্যামেরা নাই, দোতলা নাই, নিচতলা নাই, সিঁড়ি নাই, ল্যান্ডিং নাই, কম্বলের ভিতর নাই, বাথরুম নাই, সব কিছু তোমার জন্য লেখে, এই ভয় তার অন্তরে আছে। সাথে সাথে আরেকটা ভয়ও আছে, শয়তান যদি প্ররোচনা করে খারাপ কাজও করায়, ধরা পড়লে আল্লাহর আইনে হাতও কাটা যাবে। 2 নম্বর বারে ধরা পড়লে বিল আকস, 1 হাত কাটা যাবে, 1 পা কাটা যাবে, এরপরে ধরা পড়লে 4 হাত কাটা যাবে। ওই ভয় আছে আইনের, আবার আল্লাহর ভয় আছে অন্তরে। এই 2টা যদি সমন্বয় হয়, তাহলে 3 বছরের মধ্যে এই দেশ থেকে 90% দুর্নীতি দূর করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আপনাকে জানালাম, ও আমার হাবিব, আপনি যে বিষয়গুলি ভাবলেন 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ বললাম এমন নূর দিলাম, এমন আলো দিলাম, ওইটা আপনার জন্য এমন নিয়ামত, ওই
দুইটার আলো দিয়া আল্লাহ যাকে ইচ্ছা এবাদের মধ্যে থেকে বান্দার মধ্যে থেকে পথ দেখায় দিবেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোরআনের রাস্তাটাই একমাত্র সিরাতে মুস্তাকিম। কোরআন ছাড়া সরল সঠিক কোনো রাস্তা আল্লাহর কাছে কবুল নয়, ঠিক কি না? তাহলে প্রথম পর্বের কথা কি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার আমার বাঁচার পথ, আপনার আমার পারিবারিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তা, আপনার আমার যত ধরনের সমস্যা, এইগুলা যদি আপনি জাহেলিয়াত হিসাবে গ্রহণ করে দূর করতে চান, কোরআনুল কারীমের আল্লাহর দেওয়া শিক্ষা ছাড়া এটা সম্ভব। আপনারা কি আমার কথার সাথে একমত? আপনারা কি আমার কথার সাথে একমত? আলহামদুলিল্লাহ, মত তো এক সবাই। কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই কারা কারা আছেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, দেখবেন অনেকের মাথা তখন নিচু হয়ে যাবে। একমত আছে সবাই, কিন্তু নিজের জীবনে আমরা কোরআন নেই নাই, ঠিক না ভাই? আপনি সকালবেলা আপনার বাচ্চারে কি ফাটাচ্ছেন, পাশের বাড়ির থেকে বলছে এত মারে ভাই বাচ্চারে, বলছে মারবে না মানে, যেই টিচারের কাছে প্রাইভেট দিছি ওই বেটা পড়াতেই চায় না, তারপরেও কষ্ট মষ্ট করে মাসে মাত্র 12 দিন পড়ায়, 3000 টাকা নেয়, গণিতের চেয়ে ভালো টিচার নাই, সকাল 7টায় ক্লাস, আর বেয়াদব ব্যাককল ওই ক্লাসে যায় না, পড়তে যায় না। মারবো না মানে 7টার সময় উঠবি না কেন? 7টার সময় 12 দিনের কোচিং, ওই কোচিংয়ে না যাওয়ার জন্য আপনি মায়ের দেন। কিন্তু ওই ঘরেই আপনার বাচ্চা মাসকে মাস ফজরের নামাজ কাজা করে। আপনি কেমন বাপ, আপনি কেমন মা, কোনোদিন তাকে বকেন নাই, মসজিদে নামাজ পড়তে আনেন নাই। এরকম লোক বলে কোরআন ছাড়া মুক্তির কায়দা নাই, ঠিক আছে কিনা? কথা বলেন। কিছু কথা আপনার আমার কাঁধের মধ্যে যাচ্ছে, এই জন্য ভাল লাগতেছে না আমার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আগে নিজেদের জীবনে এই কোরআনকে গ্রহণ করার মেন্টালিটি নিতে হবে। আগে নিজের জীবনে ইনস্টল করা লাগবে। কোরআনের মতো রেডি আছে, কিন্তু আমরা মলম দিচ্ছি না জায়গা মতো। বলছে মলম দিব মানে এই কোরআন আপনার জন্য উপযুক্ত, কিন্তু আমরাই কোরআনকে গ্রহণ করি নাই। এখন আমাদের বাংলাদেশে একটা কমন ডায়লগ, এত ওয়াজ হুজুর যাই কোথায়, ওয়াজে তো কাজ হয় না, আগের মানুষ আগের মতোই রয়ে যায়, এত মাহফিল করে কি লাভ, এরকম কথাও মানুষ আস্তে আস্তে বলে কিনা ভাই? বলেন কিনা আপনারা? আমি বলি ভাই, এক লোক অসুস্থ হয়েছিল, আম গাছেরতে পড়ে পায়ের মধ্যে আঘাত লাগছে, ডাক্তার ওষুধপত্র দিয়ে বলছে মলম দিলাম, যেখানে লাগছে ওখানে লাগাবেন। 3 দিন পরে ওই লোক আবার ডাক্তারের কাছে গেছে, ভ্যানে করে, এত মোটা হয়ে গেছে পা। বলছে ডাক্তার বাঁচি না আর, আপনার মলম কাজ করতেছে না, পা দেখেন কি অবস্থা। কই মলম লাগান নাই? বলো লাগাবো না মানে, যাতাই কষ্ট এই পা নিয়ে মলম লাগানো, যেখানে পড়ছি সেখানে লাগাতে বলছেন, এই পা নিয়ে যাওয়া যায় না। ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন আম গাছের যে শিকড়ে পড়ে আমার আঘাত লাগছিল ওই শিকড়ে মলম লাগাইছে টানা 3 দিন। এখন যেই শিকড়ে ব্যথা পাইছে ওইখানে ডাক্তার বলছে লাগাতে। আপনি ভুল বুঝছেন, বুঝে আপনি মলম আজাগায় লাগাইছেন, এই জন্য আপনার কাজ হয় না। এখন কোরআন প্রত্যেকের ঘরে আছে, মহব্বত কোরআনকে নিয়ে করি, কিন্তু কোরআনের মলম নিজের জীবনে নিতে রাজি নাই। নিজে কোরআন পড়ি না, বাচ্চাকে শিখাই না, বিবি বাচ্চাকে জানাই না, কোরআনের অনুবাদ পড়ি না। ওই ছোটবেলার থেকে 70 বছর বয়স হয়েছে, মুরব্বী এখন পর্যন্ত কুল আল্লাহ আল্লাহ উসামাদ লামে আলী দালামে উলাদ মানে ফেরেস্তা শুনে আল্লাহ অনুমতি দেয়নি জন্য, তাছাড়া থাপড়ায়া সব কয়টা দাঁত ফালাই দিত ফেরেস্তা। এমন কোরআন শরীফ পড়া পড়ে, নিজের কোনো বিশুদ্ধ করে নাই কোরআন, অথচ বলতেছি এই সমাজ পরিবর্তন করতে হবে, এই কোরআন দিয়ে পরিবর্তন হবে। এত সোজা নয় ভাই, কোরআন আগে নিজের জীবনে ইনস্টল করা লাগবে। নিজের জীবনে যদি ইনস্টল না হয় তাহলে আমরা আমাদের পরিবর্তন করতে পারবো না। প্রিয় ভাইরা, দ্বিতীয় পর্বে যাব আমি, তবে তার আগে একটু গল্প বলি আপনাদের কাছে, যাতে করে এই কথাগুলা চিরদিনের জন্য মাথায় ঢুকে যায়। আমি একবার ঢাকার থেকে মাহফিলে যাচ্ছি ঝিনাইদহ, মধ্যে পদ্মা সেতু বাঁধছে। এখন পদ্মা সেতু বলতেছি, মধ্যে ফেরি বাঁধছে, এই যে পাটুরিয়া মানিকগঞ্জ দিয়ে। লাভ দিয়ে গাড়ির থেকে নামছে, আসরের ওয়াক্ত শেষ। যারা ফেরিতে পারাপার হয়েছেন জীবনে তারা জানবেন, ফেরির উপরে নামাজের জায়গা করা থাকে। দেখছেন আপনারা কখনো ফেরি পার হয়েছেন? ফেরিতে লাভ দিয়ে উঠছি, উঠে মোবাইল বের করছি, মোবাইল বের করে কোন দিকে কেবলা হবে কেবলা দেখে সুন্দর করে নামাজে দাঁড়ায় গেছি। নামাজ 2 রাকাত নামাজ পড়ে বসে আছি, হঠাৎ করে একটু ডান দিকে খেয়াল গেছে, দিকে এক মুরব্বী এই খুঁটির গোড়ায় বসে আছে, বসে আমার দিক খালি তাকায়েই আছে একভাবে। এখন একটা অপরিচিত লোক যদি আমার দিকে এতক্ষণ তাকায় থাকে, একটু হলেও নিজের ভিতরে অস্বস্তি হয়। আমি আবার একটু চোখ ব্যাঁকা করে দেখি, তখনও তাকায় আছে।
এরপরে চিন্তা করলাম এই অস্বস্তি দূর করা দরকার। মুরব্বির সাথে সাথে বললাম, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন বাবা? তখন থেকে দেখতেছি আপনি আমার দিকে তাকায় আছেন, কিছু বলবেন নাকি? বলছে, বাবা কি আর বলবো, তুমি তো আমাকে অবাক করে দিছো। আমি চিন্তা করলাম হুজুরদের দোষের কোনো শেষ নাই, আল্লাহ জানে আবার কি করতে আমি কি করলাম। হুজুর যদি একটু জোরে হাঁটে, লোকজন বলে বাপ রে খিদা লাগছে রে, কেই সা জোরে যাচ্ছে। একটু যদি আস্তে হাঁটে, বলবি এমন খাওয়া খাইছে আর হাঁটতে পারতেছে না। ঠিক না ভাই? জোরে হাঁটলে দোষ, আসলে হাঁটলে দোষ, হুজুরের খালি দোষ আর দোষ। আমি চিন্তা করলাম আমি আবার কি দোষ করলাম। তো উনি বলতেছে, বাবা তুমি আমাকে অবাক করে দিছো। আমি বললাম, চাচা কেমনে অবাক করলাম? বলছে, বাবা তোমার আগে আমিও এই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম, কিন্তু আমি আসার পরে কেবলা কোন দিক হবে আমি বুঝতে পারি নাই। একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা রে কেবলা কোন দিক? উনি বলল এই দিক। আমার মনে একটু সন্দেহ হলো, কেবলা এই দিক হবে, ঠিক আছে আরেকজনের কাছে শুনি। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, এ বাবা কেবলা কোন দিক? দেখি ওই লোক সাথে সাথে বলল এই দিক। আমি চিন্তা করলাম 3 সেকেন্ডের মধ্যে কেবলা এই দিক থেকে এই দিক কেমনে হয়। পরে চিন্তা ভাবনা করে আরেকজনের থেকে শুনে আমি 2 দিকের মধ্যে বরাবর নামাজ পড়ছি। কিন্তু অবাক হয়ে গেলাম, তুমি আসার পরে দেখি কাউকে জিজ্ঞাসা করনি বাপ, আমি যে দিক কেবলা করে নামাজ পড়ছি তুমি ঠিক ঠিক ওই দিকেই নামাজ পড়ছো, কেমনে কি? আমি বললাম, ওরে বাবা বাঁচলাম। এই জন্য অবাক হয়েছেন আপনি? এটা কোনো আইটেম হলো? এই যে আমাদের মোবাইলের মধ্যে একটা সুন্দর কম্পাস আছে, এই কম্পাস আমরা বের করি। কম্পাস বের করার পরে এই যে কম্পাস, এই কম্পাসের ধর্ম হচ্ছে চম্বুকের ধর্ম উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। আপনাদের এখানে কেবলা এইদিকে, তাই না ভাই? একটু বেঁকা হালকা। তা আমি এটা দেখে নামাজ পড়ছি, এটা তো কোনো বিষয়ই না চাচা। বলছে, বাবা রে আমিও তো সারা দেশ ট্রাভেল করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তাহলে আমি তো কেবলা জিজ্ঞাসা করে করে নামাজ পড়তে পড়তে হয়রান। তো আমার তো কোনো উপায় আছে যে আমাকেও তুমি একটু দেখায় দিবে, আমিও তাহলে এরকম ঠিকঠাক মতো নামাজ পড়বো। আমি চিন্তা করলাম সোয়াব কামানোর একটা সুযোগ পাওয়া গেছে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কল্যাণের রাস্তা দেখলে সোয়াব পাওয়া যায়। আমি বললাম, চাচা এটা কোনো ব্যাপারই না। 30 সেকেন্ড আমার মোবাইলে ইন্টারনেট আছে, হটস্পট আছে, আমি আপনার মোবাইলের মধ্যে উঠাই দিব, কেমনে ব্যবহার করতে হয় সাথে সাথে দেখাই দিব, আপনি খালি দেখবেন আর নামাজ পড়বেন। মুরব্বী আনন্দে গদগদ হইয়া পকেটের চেন খুলে মোবাইল বাইর করে আমার হাতে দিয়ে দিছে। যেই না আমার হাতে মোবাইল পাইছি, এতক্ষণ ছিল মুরব্বী অবাক, মোবাইল হাতে নিয়ে তো আমি অবাক। তাকায় দেখি নোকিয়া 3220, বাটন মোবাইল। বাটন ভালো করে বুঝে থাকলে বলেন, এই যে বাটন মোবাইল নোকিয়া 3220 যেটা আমার হাতে দিছে, ওইটার মধ্যে কি গুগল প্লে স্টোর আছে ভাই? ওর মধ্যে কোনো অ্যাপস ডাউনলোড করার মতো কোনো অপশান আছে ভাই? কোনো অপশান নাই। আমার দিছে মুরব্বী নোকিয়া 3220। আপনারা আমরা যারা হাসলাম, আপনারা আমরা যারা এই কথা শুনে মনে করলাম মুরব্বী তো বোকামি করছে, নিজের জীবন দিয়ে হিসাব মিলায় দেখেন, আমরা প্রত্যেকে আমাদের জীবনে এক একটা এরকম নোকিয়া 3220 বাটন মোবাইল হয়ে আছি। কোরআনের জায়গায় আছে, হেদায়েত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আছে। 1450 বছর আগে সমাজ পরিবর্তন করায়া সোনার সমাজ পরিবর্তন করে প্র্যাকটিক্যাল দেখাই দিছে, কিন্তু আমরা ওই কোরআনকে আপনার আমার জীবনে গ্রহণ করি না। আমরা হাসি অন্যের জন্য, কিন্তু আমাদের এই সকল আচরণ দেখে আল্লাহর ফেরেশতারা হাসে, কেননা কোরআন থাকার পরেও আমরা এদিক ওদিক ছুটাছুটি করি, ঠিক কিনা? বহু সমাজ দেখলাম, কিন্তু আল্লাহর আইনের সমাজ বাস্তবায়নের জন্য আমাদের কোনো পদক্ষেপ নাই, প্রচেষ্টা নাই, ওইদিকে আমাদের কোনো উদ্যোগ নাই। আমরা এক একটা বাটন মোবাইল হয়ে আছি। আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পরিবর্তিত মানুষ হতে চাই? পরিবর্তিত মানুষ হতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার এক পর্বের কথা শেষ, কেবল আমি একটু আপনাদেরকে একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে আনলাম, একটা আইল দিলাম, যাতে করে এই ওয়াজটুকু আপনাদের সাথে থাকে। যারা মনে করতেছেন ওয়াজ শুরু হয়েছে, ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই ভাই। আপনাদের ঘেরে যেরকম পানি বাঁধার জন্য আল দেওয়া লাগে, আমি আপনাদের চিরস্থায়ী একটা আল দিলাম। যারা আগ পর্যন্ত বলেছেন ওয়াজ কাজ দেয় না, আগের মানুষের মতোই থাকে, মাহফিলের দরকার কি, আমি তাদেরকে বোঝানোর জন্য বললাম, আপনার জীবনে যদি আল দিয়ে ওয়াজ শোনেন, এই ওয়াজ আপনার পরিবর্তন হবে। নচেত খানিকক্ষণ কান্না, খানিকক্ষণ হাসানো, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, খানিকক্ষণ গজল, কালকে যাওয়ার পরে বলবে আমাদের মাহফিলে একটা বক্তা আনছিল ফাটাফাটি।
চায়ের দোকানে একজন জিজ্ঞাসা করছে, বক্তা তো ফাটাফাটি, কিন্তু কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে কিনা ভাই? মেহেরবানি করে ফাটাফাটিতে বের হয়ে আসেন, ফাটাফাটিতে বের হয়ে আসেন, গঠনমূলক কিছু জীবন পরিবর্তন করার নিয়তে বসেন। এবং আমরা শপথ করেছি ইনশাআল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশে এই কালচার চালু হবে। বক্তাকে সাবজেক্ট বলে দেওয়া হবে, আপনি যত পণ্ডিতি পারেন বইয়ের সাথে যায় করেন, কিন্তু এই জায়গায় পণ্ডিতি ফলাতে হলে সাবজেক্ট অনুযায়ী আপনাকে ওয়াজ করা লাগবে। আন্দাগন্দা আপনি শুনায় যাবেন আর আমরা শুনে যাব, হবে না। তাহলে বক্তাও ঠিক হয়ে যাবে, আমরাও ঠিক হয়ে যাব, ঠিক কিনা?